এবার গঙ্গার নিচ দিয়ে চলবে গাড়ি ঘোড়াও। 6 লেনের টানেল দিয়ে যানবাহন চলাচল সত্যি নাকি গুজব? মেট্রোর পর গঙ্গার নিচ দিয়ে যানবাহন চলাচল নিয়ে জোর জল্পনা। কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করে গেছেন গঙ্গার তলদেশ দিয়ে চলা ঐতিহাসিক মেট্রোর পরিষেবার, যা নিয়ে উন্মাদনা এখনো জারি রয়েছে আমজনতার মনে। তবে এই পরিস্থিতিতে ফের গঙ্গার নিচে শুরু, আর সেই সুড়ঙ্গ দিয়ে যানবাহন চলাচল শুরু হবে। মেট্রোর পর কি তাহলে গঙ্গার নিচে যানবাহনের যাতায়াত দেখবে রাজ্যবাসী? পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষের সম্প্রতি এক উদ্যোগ নিয়ে উচ্ছ্বাস রাজ্যের মানুষের, কিন্তু বিষয়টা ঠিক কি? আদেও কি এমন কিছু উদ্যোগ নিতে চলেছে তারা? গঙ্গার নিচ থেকে মেট্রো চলবে, এই নিয়ে জল্পনা কয়েক বছর ধরে চলছিল। কারো কারো কাছে অবিশ্বাস্য মনে হলেও সেই ঐতিহাসিক কার্য ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এরই মধ্যে কেউ কেউ গঙ্গার নিচ দিয়ে কাটা সুড়ঙ্গ দিয়ে যানবাহন চলাচলের বিষয়টিও সামনে আনছেন। সংবাদ মাধ্যমে প্রকাশ, গঙ্গার নিচের সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা নতুন নয়। কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, এমনকি সেই সংক্রান্ত সমীক্ষা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এক বিশেষজ্ঞ সংস্থার উপর সেই সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর সেই সংস্থা যে রিপোর্ট দেয়, সেই রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই ডিপিআর তৈরির কাজ চলছে বলে দাবি করছে সংবাদ মাধ্যম। টানেলের মোট দৈর্ঘ্য হবে 1.5 কিলোমিটার, যার প্রায় অর্ধেক অর্থাৎ 800 মিটার পথ যাবে গঙ্গার নিচ দিয়ে। সম্প্রতি খবরে উঠে আসা এক টানেলটি কলকাতা বন্দরের নেতাজি সুভাষ সংলগ্ন এলাকা থেকে টানেলটি হাওড়ার শালিমার বোটানিক্যাল গার্ডেনের কাছে উঠবে বলে জানা যাচ্ছে। এই টানেলটি মূলত পণ্যবাহী যানবাহন চলাচলের জন্য তৈরি হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ গঙ্গার নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করতে যাচ্ছে বলেও জানা গিয়েছে। টানেল নির্মাণের কাজ আদেও সত্য কিনা তা নিয়ে জল্পনার মাঝে মুখ খুলেছেন সংস্থার আধিকারিক। বাংলার এক সংবাদ মাধ্যম সেই শীর্ষ আধিকারিকের নাম প্রকাশ্যে না আনলেও প্রতিবেদনে তারা জানিয়েছে যে বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গঙ্গার নিচ থেকে যান চলাচলের এই সুড়ঙ্গটি প্রস্তুত হয়ে গেলে টানেল থেকে বের হওয়ার পর যানবাহনগুলো কোনো এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যাবে। বন্দরে আসা যানবাহনকে খিদিরপুর এলাকার রাস্তা ব্যবহার করতে হবে না বলে খবর। মূলত পণ্য পরিবহনের জন্য এই উদ্যোগ, সে কথা আগেও বলা হয়েছে। রিপোর্ট বলছে, কলকাতা বন্দরে যাতায়াত করা পণ্যবাহী লরি বা ট্রাক এতদিন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে বিদ্যাসাগর সেতুকে ব্যবহার করত, কেননা কলকাতা শহরে বড় পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ রয়েছে। সেদিক থেকে ট্রাকগুলোকে ছাড়ার ক্ষেত্রে সর্বাধিক ব্যবহারযোগ্য পথ ছিল বিদ্যাসাগর সেতু। সাধারণত রাতের দিকে ট্রাক ও লরিগুলোকে ছাড়া হয়, কিন্তু একসঙ্গে সবাইকে ছাড়ায় যানজট এড়ানো যায় না। এই পরিস্থিতিতে টানেলের মাধ্যমে যদি পণ্যবাহী যান চলাচল করে, তাহলে পণ্য পরিবহনের ক্ষেত্রে বড়সড় সাফল্য মিলতে পারে বলে অনুমান করা হচ্ছে। তাছাড়া গঙ্গার নিচ থেকে মেট্রো চলাচলের মতো ইতিহাসের সাক্ষী থাকার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে যাবে আমাদের রাজ্য। বেলজিয়ামের অ্যান্ট্রো বন্দরে রয়েছে এমন নদীর তলা দিয়ে চলাচলের টানেল। বলা হচ্ছে সেই মডেলকেই সামনে রেখে বাংলাতেও চলছে বিরাট বড় পরিকল্পনা।